মাছ চাষের উপযোগী হয়ে উঠেছে রাস্তা, বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। যানবাহন চলাচলের রাস্তা এখন কার্যত মাছ চাষের উপযোগী হয়ে উঠেছে। রাস্তার এই শোচনীয় অবস্থাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে উত্তর 24 পরগনার বাগদার মানুষ। হাজার হাজার মানুষের যাতায়াতের ভরসা এই সড়ক দিয়েই চলতে হয়, জীবন হাতে নিয়েই চলতে হচ্ছে পথচারী থেকে যাত্রীদের। অথচ প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। আশারু থেকে আমডোব পর্যন্ত প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেহাল দশা স্থানীয়দের তীব্র অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার উপরিভাগের পিচ উঠে গিয়ে একেবারে কঙ্কালসার অবস্থায় পৌঁছেছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হচ্ছেন পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। আশারুর বাসিন্দারা কি বলছেন শুনবো। এখান থেকে বালকাটা থেকে আষাঢ় অব্দি তো ভয়ঙ্কর খারাপ অবস্থা। এবার সেই থেকে আমাদের উপরেও খারাপ আছে আষাঢ় থেকে বনগা, যেখানে সেখানে পটল গর্ত জল জমে থাকছে, যা মানে মানুষজনের চলাফেরায় খুব দুর্ভোগ নেমে আসছে। বর্ষার সময় তো চলাই যাচ্ছে না। রাস্তা কি হয়েছে? গর্তে ভরে গেছে পুরো, যেখানে সেখানে পটল গর্তে ভরে গেছে, জল তো জমে থাকছে। মাছ ছেড়ে দিলে মনে হয় মাছ চাষ হবে। মাছ চাষ করা যাবে রাস্তায়? হ্যাঁ, কেন যাবে না? কতদিন ধরে খারাপ এই রাস্তা? এই সমাজ তো অবশ্যই খারাপ আছে, আরো বেশি। সমাজ ভয়ঙ্কর খারাপ আছে। এর আগে পরে ওই হালকা পাতলা রিপেয়ারিং করে চলে এইভাবে। আপনারা কি চাইছেন? আমরা তো রাস্তা ভালো হলে তো পরিষেবাটা ভালো হয়, মানুষজন সুবিধা পায়, দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যেতে পারে, রুগীপত্র নিয়ে যেতে পারে হসপিটালে বিভিন্ন জায়গায়। কি নাম আপনার? কার্তিক বলবে। আমাদের এখানে কাদারডাঙ্গা, আশারু কাদারডাঙ্গা গ্রামের এবং মালিপুতার এদিকে বাগদা ব্লকে এমন কোনো রাস্তা নেই যে খারাপ। এখানে আমরা 3 বছর ধরে আজকে দেখছি রাস্তা উন্নয়নের কোনো সিস্টেমই নেই এখানে। কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা খারাপ? এখানে এইদিকে পুরো বাইঘাটা, গাঙ্গুলে, মালিদা এদিকে পুরো খারাপ, বর্ডার রাস্তা পুরো খারাপ, আর এইদিকে দত্তপুলিয়া দিক থেকে পুরো খারাপ। এদিকে আপনি যে রাস্তা দাঁড়িয়ে আছেন এটা আশারু আশারু থেকে কোন পর্যন্ত রাস্তা? আশারু থেকে আমাদের এদিকে বাগদা আছে এদিকে, তারপরে বাইঘাটা বর্ডার অব্দি পুরো খারাপ। কি অবস্থা রাস্তা? এই যে রাস্তা, এই যে গাড়ি পাল্টি হয়, এছাড়া কিছুই হয় না। রাস্তাঘাটে মানুষ চলার কোনো উপায় নেই। বৃষ্টি হলে তো রাস্তা ঘরের ভিতরে জল ঢুকে যায়। এতটা 2-1টা গাড়ি পাল্টি হয়ে গেছে কিছুদিন আগে। দুর্ঘটনা ঘটছে? দুর্ঘটনা অবশ্যই ঘটেছে, টোটো পাল্টি হয়ে যাচ্ছে। আর তিন চাকা তো কি অবস্থা রয়েছে রাস্তায়, যে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় যে অবস্থা, 1 হাঁটু জল জমে যাচ্ছে। এখানে ছোট বড় গর্ত তৈরি হচ্ছে, গর্ত তো তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইসব জায়গা দিয়ে দোকানঘাটে জল ঢুকে যাচ্ছে, জল জমে থাকে। এই রাস্তা 3 বছর ধরে আমরা এরকম দেখছি, রাস্তা কোনো উন্নয়নই নেই। 3 বছর ধরে কত কিলোমিটার রাস্তা খারাপ? 7 কিলোমিটার রাস্তা পুরো খারাপ হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটু আমাদের অন্তত বাঁচার, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ভালো করে চলুক। এখানে হসপিটাল নিয়ে যেতে মানুষ মরে যাচ্ছে, এতটা খারাপ। কি নাম আপনার? আমার পলাশ মুখার্জি, আমার একটা আশারুই বাড়ি। আমার আপনাদের এই রাস্তা কি অবস্থা? কোন জায়গা থেকে কোন পর্যন্ত এই রাস্তার এমন অবস্থা? আপনারা বর্তমান দেখছেন এই এলাকার প্রাণকেন্দ্র, এটা হচ্ছে আশারু বাজার। এখানে ভেতরের 30 থেকে 35টা গ্রামের মানুষের একমাত্র রাস্তা এটি। নিত্যদিন বাচ্চারা যখন এখান থেকে স্কুলে যায়, টোটো উল্টে যায়। বিগত দিনে এখানে টোটো উল্টে গেছে, বাচ্চারা আহত হয়েছে। এবং আগামী দিনে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখানকার সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলতে যেয়ে তাদের প্রাণহানি হবে। সরকার উদাসীন, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। রাস্তাটা দীর্ঘ 1 থেকে 1.5 বছর বেহাল অবস্থা, পায়ে হেঁটে মানুষ যাতায়াত করতে পারে না। বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাইরের কোনো মানুষ এই বাজারে আসছেন না, তারা বিভিন্ন বাজারে অন্যান্য দিকে চলছেন। পেশেন্ট কোনো রুগীকে নিয়ে এই রাস্তায় যাতায়াত করতে পারেন না। রুগীর জীবন বিপন্ন, সাধারণ মানুষের জীবন বিপন্ন। দৈনন্দিন জীবনে মানুষ এখানে এতটাই অসহায় যে মানুষের কথা বলা, মানুষের সুযোগ সুবিধাগুলো দেখার মতো কোনো লোক এখানে নেই। আমি মনে করি এটা প্রশাসনিক উদাসীনতা এবং ব্যর্থতা। কি চাইছেন আপনারা? অবশ্যই রাস্তাটা সুন্দরভাবে হবে, মানুষ এই রাস্তাটিকে ব্যবহার করবে এবং মানুষের স্বাভাবিক জীবন যাতে, দৈনন্দিন জীবন যাতে এখানে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনা কি ঘটছে রাস্তায়? অবশ্যই নিত্যদিন, প্রতিদিন এখানে দুর্ঘটনার নজির রয়েছে। কি নাম আপনার? আমার নাম সুকান্ত রায়।